গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব ফুলকপি, আলু আর শিম দিয়ে একটা তরকারি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার আমি ফুলকপিগুলো আগে ভেজে উঠিয়ে নেব। সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলু ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 1-2 সেকেন্ডের মতন ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভেজে নেব পেঁয়াজের সাথে। পেঁয়াজ আর আদা বাটা খুব ভালো করে ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভাজা করে নেব। নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটুখানি জল। জল দিয়ে মশলাটা আবার আমি কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে শিমগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে শিমগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 2 মিনিট পরে। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেব। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টো টমেটো কুচি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময়ে ঝোলটা আমি চেক করে নেব নুন ঠিক আছে কি না। নুনটা কম হয়েছে, আবার আমি একটু নুন দিয়ে দেব।
নুন দিয়ে আবার আমি একটু মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতন গ্যাসের আঁচ কমিয়ে রান্না করে নেব। ফিরে এলাম প্রায় 10 মিনিট পরে। শিম, ফুলকপি আর আলুর তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।